শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা উবার কল করি। আমাদের এবারের গন্তব্যস্থান নারায়ণগঞ্জের রূপসী এলাকা বাংলার তাজমহলে। অনেকক্ষণ উবার ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত ওদের মাঝেই উবার ট্যাক্সিটি হাজির। আমরা উবার উঠে এখন মদনপুর হয়ে অনেক ঘুরে ঘুরে আমরা শেষ পর্যন্ত বাংলার তাজমহলে পৌঁছাই। কীভাবে যাইতেছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে আমাদের আজকের এই সুন্দর ভিডিওটি দেখবেন। তো আমরা ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড ধরেই এগোচ্ছি আস্তে আস্তে। আমাদের উবার ট্যাক্সি আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে তার আপন ঠিকানায়। এই মুহূর্তে আমরা কাশপুর ব্রিজ পার হইতেছি। আমরা অবশেষে অনেক কাঠগুট ফুরিয়ে আমরা তাজমহলের গ্রাম্য রাস্তায় দৌড়ে সামনে এগোতেছি। খুব অল্প সামনে গেলেই পাওয়া যাবে আমাদের সেই স্বপ্নের এই তাজমহলটি। সাথে আছে আমার আদরের রাহামণি, আমার বাসা মিয়া ও তাদের আম্মু। রাস্তা একেবারেই গ্রাম্য পরিবেশে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলতেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা না চিনার কারণে উবার ট্যাক্সি ড্রাইভার সাহেব খুব বেশি অভিজ্ঞ নয় এদিকে, এই জন্য অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে আমাদের। তো আমরা একটু সামনেই আমাদের বাংলার তাজমহল, আমরা খুব কাছাকাছি। আসলে না চিনলে যেমন হয় আর কি, যাওয়ার সময় আমরা খুব শর্টকাটে চলে গেছি। আমরা যে হোটেলে খাওয়া দাওয়া খাইছি ওইখানের হোটেল মালিককে জিজ্ঞেস করলাম আমরা অমুক জায়গায় যাবো, কীভাবে গেলে তাড়াতাড়ি যাবে। ঠিক তাজমহলের সামনে থেকে অটো পাওয়া যায়। অটো থেকে আমরা বরফা একটা বাজার আছে, বরফা নামক বাজারে, ওইখানে জনপ্রতি 10-15 টাকা করে নেয়। ওইখান থেকে ঢাকার অনেকগুলো গাড়ি আছে। তো আমরা মেঘলা ট্রান্সপোর্ট উঠছিলাম, ওইখান থেকে খুব শর্টকাটে খুব ইজিলি চলে গেছি, দেরি হয়নি। দেখতে থাকুন আমাদের আজকের ভ্রমণ কাহিনী। আমি খুব ভ্রমণপ্রিয় মানুষ, সময় সুযোগ পাইলেই ইচ্ছে হয় শুধু উড়ে উড়ে বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই। অবশ্য আমরা মনে হয় খুব কাছাকাছি বাংলার তাজমহলের। এই তাজমহল আগ্রার তাজমহল থেকে কোনো অংশে আমার মনে হয় কম না, যদিও আমার সৌভাগ্য হয় নাই আগ্রাতে যাওয়ার। কিন্তু এই বাংলার তাজমহলে এসে আগ্রা যাওয়ার স্বাদ অতটা নেই। আমার দেশের, আমার আগ্রার তাজমহল, আমার এই তাজমহলেই আমি খুশি, আলহামদুলিল্লাহ।
যে অনেক জায়গা থেকে পিকনিক করার জন্য আসছি তাজমহলে দেখার জন্য। এই যে বাস দাঁড়ানো আছে, ওরাও ওখানে আসছে। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এক টিকিটে দুইটা পার্ক, বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড পাশাপাশি। একই গ্রুপের টিকিটটা এক জায়গা থেকে নেওয়া হয়, 150 টাকা করে নেয় টিকিট। এই যে এখানে তাজমহল ফ্রি পার্কিং, তো ওনারা ওখানে কিছু লোকজন আছে, আমাদেরকেও ধরছিল পার্কিং করেন এখানে পার্কিং করেন। আমরা করি নাই, কারণ দিয়ে দিয়েছি। আমাদের ট্যাক্সির ভাড়া এসেছিল 899 টাকা। তো আমরা এখন তাজমহল গেটের দিকে যাচ্ছি। যাওয়ার পথে অনেক বিখ্যাত শোরুম বলা যায়, কাপড়ের শোরুম পাবেন, খুবই খেলনা, বাচ্চাদের খেলনা, খাওয়া, হোটেল। আমার মনে হয় হোটেলে খাওয়া এখানে একটু এক্সপেন্সিভ হবে, দেখে শুনে খাওয়াই ভালো। তো আমরা আগাইতেছি আস্তে আস্তে আমাদের সেই স্বপ্নের তাজমহল দেখবো বলে। এখান থেকে যে কোনো জিনিস নেবেন মূলামূলি ঘুরে নেবেন, আমরা নেই। এই তাজমহল প্রবেশ কিছুক্ষণের ভিতরে আমরা প্রবেশ করব ইনশাল্লাহ। আমরা প্রবেশ করব, টিকিট নেব। তাজমহল প্রবেশ অনেক ঘুরানো পেঁচানো। প্রিয় দর্শকের জন্য কিছু দিক নির্দেশনা বা তোমরা অনেক রাস্তা পার হয়ে মূল তাজমহল দেখার জন্য প্রবেশ করতেছি। সামনেই আমাদের সেই স্বপ্নের তাজমহল। তো অবশেষ টিকিট কাউন্টার পাইলাম। টিকিট কাউন্টার 150 টাকা করে জনপ্রতি পার হেড। অবশেষে সেই স্বপ্নের তাজমহল দেখা হাসি খুশি প্রবেশ গেট। আমাদের সামনেই তাজমহলের আপসা দেখা যাচ্ছে। আশা করি আমরা সবটাই পাবো। এখানে একটা তাজমহল পার্টি সেন্টারও আছে। এই যে রাজমণি পিরামিড, এক টিকিটে তাজমহল ও পিরামিড। এটা শেষ করিয়ে আমরা পিরামিড দেখতে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, খুবই সুন্দর তাজমহল। অনেক দর্শনার্থী, অনেক সুন্দর পরিপাটি, গোছানো ফুল বাগান। আমরা ঢুকে বাম সাইড হয়ে মূল তাজমহল দেখার জন্য যাব, দেখাবো আপনাদেরকে। অনেক দর্শনার্থী এসছেন এই তাজমহলটি দেখার জন্য, তাজমহলের পরিবেশ উপভোগ করার জন্য।
ইন্ডিয়াতে তাজমহল তৈরি করেছেন সম্রাট শাহজাহান। তো এখানেও হয়তো উনিও ওনার ভালোবাসার মানুষটিকে অনেক ভালোবাসতেন বিধায় এই এক তাজমহল করে উনিও ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। চারিদিকে থই থই ফুলের সারি, ফুল, সামনে তাজমহল রিসোর্ট, এখানে সাইডে রাত্রি যাপনও করা যায় গ্রাম্য পরিবেশে। এখান দিয়ে আবার ওই যে পিরামিড যাওয়ার পথে এক্সিট, এই যে তাজমহল দেখেন কি সুন্দর, আমার বাচ্চা মিয়া। পরিবেশটা অনেক সুন্দর, খুব বেশি হাই হুল্লোড় নাই। আমার ওনাকে দিলাম একটু ভিডিওটা ধরতে, আমার তাজমহলটা একটু উপভোগ করি, দেখি। পানির ফোয়ারা, এটা খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। আমি আগ্রার তাজমহল দেখি নেই, হয়তো আগ্রার তাজমহলের আদলেই এই তাজমহলটি নির্মিত। নয়ন ঝরে যায়, আমার ইচ্ছে করে সময় সুযোগ বের করে, সময় সুযোগ পাইলেই আমি ঠানা মেরে উঠতেই থাকি। মন মানসিকতা প্রেস করার জন্য যদি সময় পান, ঘুরার কোনো বিকল্প নাই। আল্লাহর পৃথিবীতে আল্লাহ যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখছে, আল্লাহর নেয়ামতগুলো দেখার জন্য হলেও সবসময় ভ্রমণ করার চিন্তা ভাবনা করবেন। ভ্রমণ মানুষকে সুন্দর চিন্তা ভাবনা করতে সহযোগিতা করে, নতুন জিনিস জানা সম্বন্ধে সহযোগিতা করে, নতুন কিছু উপভোগ করার জন্য সহযোগিতা করে। ভ্রমণ করার চিন্তা করবেন, ভ্রমণ প্রিয় মানুষদের মন মানসিকতা ভালো থাকে। আমার বাচ্চা মেয়ে অনেক খুশি, আমার রাহামণি তো উনিও ঘোরার জন্য তো খুশি। তো এবার চারিপাশটা একটু দেখার চেষ্টা করি। চারিপাশটাই মনে হয় একই কিছু। ও সুন্দর এক আপু এখানে ড্রোন দিয়ে ভিডিও করতেছে, দেখলাম উনি নৃত্য করতেছে, ড্রোন আকাশে উঠতেছে।